আসসালামু আলাইকুম। যার পড়ানায় অবাক হলাম, বিস্মিত হলাম। আজ সেই ঐতিহাসিক 7ই নভেম্বর রাতের বেলায় কথা বলছি। সারাদিন অপেক্ষায় ছিলাম এবং ওই যে টেস্ট কেস দেখার জন্য এই 7ই নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাংলাদেশের ইতিহাসকালের সবচেয়ে কালো অধ্যায়ের নায়ক, তার সময়ে যেভাবে টুটি চেপে ধরা হয়েছে বাংলাদেশ সৃষ্টির সেই ঐতিহাসিক বক্তৃতা, যে বক্তৃতা সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, সারা পৃথিবী তাকে মর্যাদা দিয়েছে। সেই ঐতিহাসিক 7ই মার্চ সারা পৃথিবীর ইতিহাসে যে কয়টি বক্তৃতা মনে আছে, মানুষ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের পরে, তার সঙ্গে তার কিছু তুলনা হয় না, তারপর সেই মার্টিন লুথার কিংয়ের বক্তৃতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা, এই দুই বক্তৃতায় সারা পৃথিবীতে ঘুরে ফিরে আসে। সেই বক্তৃতাকে ঘিরে বাংলাদেশ কি শ্রদ্ধা জানায়। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভয় ছিল এই বঙ্গবন্ধু শেখ। সে আওয়ামী লীগের উপর স্টিম রোলারটা চালিয়েছে, সে জানতো এই বাংলাদেশ যতদিন বেঁচে আছে শেখ মুজিবুর রহমান এই নামটা মুছে ফেলা যাবে না। এই বাংলাদেশ যতদিন বেঁচে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর যতই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হোক, যতই জ্বালিয়ে দেওয়া হোক, যতই ছারখার করে দেওয়া হোক, বাংলাদেশের মানুষের যতদিন বাঙালি আছে ততদিন তার মন থেকে পুরোপুরি মুছে ফেলা যাবে না। এবং এই ইউনূস সরকারের সময়ের শেষ 15ই আগস্টে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পথে প্রান্তরের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ এটা প্রমাণ করে দিয়েছে। এই 32 নম্বরে একজন রিক্সা চালক গিয়েছেন, একজন সাধারণ নারী গিয়েছেন, তাকে ধরে নিয়ে জেলে ভরে ফেলা হয়েছে। একটা সাধারণ স্কুলের শিক্ষার্থী, ক্লাস 9-এর একটা ছেলে গেছে শ্রদ্ধা জানিতে, তাকেও পুলিশ পর্যন্ত নেওয়া হয়েছে। তারপরে বাপের মায়ের মুসলেকা ধরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেই ছেলে শুধুমাত্র বঙ্গবন্ধুর বাড়ির ইটটা তার সংরক্ষণে রাখতে চেয়েছিল। আমি এই বিএনপি সরকার, তারেক রহমান সরকারের সময় অপেক্ষায় ছিলাম যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আওয়ামী লীগ তার ব্যাড কালচার প্র্যাকটিস করেছে, বিএনপি ব্যাড কালচার প্রস্তুত করে, তাদের ব্যাড কালচারের প্রতিযোগিতা, সেটা ভিন্ন। কিন্তু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে কি হয়? এই বিএনপি তো আরও বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, 2 টার্মে 10 বছর ক্ষমতায় ছিল। বিএনপি কখনোই ধানমন্ডি 32, কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কখনোই 7ই মার্চ, কখনোই 15 আগস্টের উপরে আঘাত করেনি। তাহলে কি এবার সংক্রমণ হয়েছে? এবার সেই ইউনূস সরকারের সেই রাহু গ্রাস 32 ইউনূসকে দেখিয়ে দিয়ে গেছে যে এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে ভ্যানিশ করতে হয় তাহলে শেখ মুজিবুর রহমান, তার কীর্তি, তাকে ভ্যানিশের চেষ্টা করতে হবে। এই 32 নম্বরে তো আমরা স্লোগান শুনেছি গত 15 আগস্টে যে তারেক রহমান তোমাকে কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। আজকে যেই ঘটনা ঘটে গেছে, এই ঘটনায় কি আমাদের মেনে নিতে হবে যে ইউনূস সরকার যেই পথ দেখিয়ে গেছে বিএনপি সরকারের সময় সেই পথেই চলতে থাকবে এবং আমরা এই ক্ষোভ, বিদ্বেষ, আক্রোশের রাজনীতি দেখব? আমরা তো জানি যে 32 নম্বর কাদের বেশি অ্যালার্জি, 32 নম্বর কাদের জন্য ভয়ঙ্কর, কাদের জন্য 32 নম্বর বুক কাঁপানো শব্দ, 32 নম্বরের সেই নীরবতা, সেই শুনশান নীরবতা, ভাঙা বাড়ি পোড়া বাড়ির সেই নীরবতা কাদের কলিজায় কাঁপন ধরায়। আমরা তো জানি সেটার জন্য ইনকিলাব মঞ্চ, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, এই শ্রেণী এবং যেই মেটিকুলাস ডিজাইনে যেই স্বাধীনতা বিরোধী শক্তি 19 মাস দেশে রাজত্ব করেছে, তাদের জন্য 32 নম্বর আতঙ্কের। বিএনপি তো এর আগের 10 বছর কখনো এই অ্যাটিটিউড করে নাই, কখনো বিএনপির সময় 32 নিয়ে কোনো আক্রোশ প্রকাশ করতে দেখা যায়নি। তাহলে এখন সেই স্লোগান যারা দিয়েছে, তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম, তাদের ভেতরে কি সেই ইনকিলাব মঞ্চ, সেই তৌহিদি জনতা, সেই স্বাধীনতা বিরোধী শক্তি তারা সংক্রমিত হয়েছে? খবরটা দেখছিলাম এবং আমি বিস্ময়ের পর বিস্মিত হচ্ছিলাম যে আজকের দিনে এসেও আবার একই খবর। ইউনূস আমলের মতন, ইউনূসকে আমরা যেই দিয়ে সমালোচনা করেছি, ইউনূসকে আমরা যা দিয়ে অভিযুক্ত করি, ইউনূসকে আমরা এখন অভিযুক্ত করি 32 নম্বর ভাঙার জন্য, ইউনূসকে দায় নিয়ে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবেই, মরণোত্তর হলেও তাকে দাঁড়াতে হবে। আজকে সেই খবর আবার পড়তে হচ্ছে। 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর এমন ধরনের নিরাপত্তা দিয়ে রাখে, এমন ধরনের আওয়ামী লীগ সময়ে সেই 32 নম্বরে সামনের রাস্তা দিয়ে জনমানুষ চলাচল করতে দেওয়া হতো না। আমরা ধিক্কার জানিয়েছি, আমরা নিন্দা জানিয়েছি। একটা রাস্তা কেন একটা জাদুঘরের জন্য বন্ধ রাখতে হবে? সেই সময় তো গেলেই বুলডোজার দিয়ে চাইলে কেউ এটা ঘুরিয়ে দিতে পারতো না। এখন আবার আওয়ামী লীগ নাই, 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে ভেঙে পুরো চৌচির করে দেওয়া হয়েছে। এখন সেই বিশেষ দিবসে 15 আগস্টে, 7ই মার্চে 32 নম্বরের সামনে দিয়ে আমার সাধারণ মানুষ চলাচল করতে পারে না। পুলিশের ব্যাপক নিরাপত্তা বেষ্টনী থাকে। আপনি দুটা গালি দিতে চান, 32 নম্বরে একটা ইট ভাঙতে চান, ইট নিয়ে আসতে চান, আপনি 32 নম্বরে আবার গিয়ে দেওয়ার সলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিতে চান, আপনি 32 নম্বর আপনার জন্য উন্মুক্ত, আপনি যেতে পারবেন। আর 32 নম্বরে ফুল দিতে চাইলেই, শ্রদ্ধা জানাতে চাইলেই, একজন মৃত মানুষের প্রতি আপনার শ্রদ্ধা জানাতে চাইলে, তার জন্য দোয়া করতে গেলে 32 নম্বরে আপনার ঢুকতে দেবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি
যে সোশ্যাল মিডিয়া বা ব্লগার সাংবাদিক যারা তারা 32-এ ঢোকার চেষ্টা করেছে তাদেরকে পর্যন্ত ঢুকতে দেয়নি। আবার ওই যে বললাম, আপনি যদি এখন ঘোষণা দেন আমি 32 নম্বরে গিয়ে 2টা থুতু দিয়ে আসবো, 32 নম্বরে গিয়ে আমি শিশি করে আসবো, 32 নম্বরে গিয়ে আমি 2টা ইট নিয়ে আসবো, আপনার জন্য 32 নম্বর উন্মুক্ত, এরকম একটা পরিবেশ। আমি আজকে খুব বড় গলায় বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিনয়ের সাথে বলতে চাই, আপনার মাকে যেদিন অবরুদ্ধ করা হয়েছে গুলশানে, এই আমরাই তখন এটিএন নিউজে থাকতে আওয়ামী লীগ সরকারের চোখের উপর দিয়ে এটিএন নিউজের মতো চ্যানেলে আমরাই একমাত্র সারা জাতিকে জানিয়েছিলাম কি ধরনের নোংরা নকশা করে সেইখানে ট্রাকগুলোকে জোর করে এনে তাকে অবরুদ্ধ করা হয়েছে। আমরা যদি আপনার মায়ের বেগম খালেদা জিয়ার অবরুদ্ধের বিরুদ্ধে আমাদের কণ্ঠসোচ্চার রাখতে পারি, আমরা কেন এই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার বসবাসকারী তার ভিটার অবরুদ্ধ করে রাখার বিরুদ্ধে আমাদের কণ্ঠসোচ্চার রাখতে পারবো না? বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেইটার যখন আমরা নিন্দা জানাই, আমরা সবসময় সেটা নিয়ে কথা বলি, আমরা কেন বাংলাদেশের স্থপতিকে, একজন বাংলার ইতিহাসের একজন অমর পুরুষ, তাকে অবমাননার কথা বলতে পারবো না? আজকে এই খবর বাংলাদেশের যে কোনো মানুষের নিশ্চয়ই ভাবাবে যে এই বাংলাদেশের রাজনীতি আসলে তাহলে কোন দিকে যাচ্ছে। 5 আগস্টের পরে যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতির ধারাবাহিকতাই চলতে থাকবে। ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আবার সেই সন্ত্রাস বিরোধী আইন, যেই সন্ত্রাস বিরোধী আইন নিয়ে এত সমালোচনা, এত ধিক্কার, তাহলে এই বিএনপির সময়ে তারেক রহমানের নেতৃত্ব, নতুন নেতৃত্ব, তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী, তার সময় সেই সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার শুরু হয়ে গেল। আমাদের সেটা দেখতে হবে, এই সন্ত্রাস বিরোধী আইন নিয়ে বিএনপি কত সমালোচনা করেছে, কত বিএনপির নিরপরাধ মানুষ জেল খেটেছে এই সন্ত্রাস বিরোধী আইনে। সেই সন্ত্রাস বিরোধী আইন বিএনপির মাস পার হলো না, বিএনপি আবার সেই সন্ত্রাস বিরোধী আইনের প্র্যাকটিস শুরু করলো। ঐতিহাসিক 7 মার্চ ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে যাওয়ার পথে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। শনিবার সকাল 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সে পর্যন্ত যাইতে পারে নাই, স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করে ফেলছে, মাত্র ফুল নিয়ে যাচ্ছিল। একটা পরিবর্তন লক্ষ্য করছি, আমি প্রথম আলো থেকে পড়ছি। প্রথম আলো ইউনুস আমলে বঙ্গবন্ধু শব্দটাও ব্যবহার করতো না, তারাও শেখ মুজিব ব্যবহার করতো। এবং কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক তিনি বলছেন, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি 32 নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে 4 জনকে আটক করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায় ওই মিছিলে 10-15 জন ছিলেন। তাদের অসহায় অবরুদ্ধ ধানমন্ডি 32, বিএনপি কি এখনই আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করবে? 4 জনকে আটক করা হয়, তাদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল, তবে গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনটিতে যুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 71 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা তার 2 সপ্তাহ পর 26 মার্চ এলেও তার সেই ভাষণেই ছিল স্বাধীনতার দিক নির্দেশনা। প্রথম আলো দীর্ঘ 2 বছর বিরতি দিয়ে এই শব্দগুলো লিখেছে, কিন্তু এই শব্দগুলো আড়ালে যেই রিপোর্ট, যে খবর, নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে আবার ভাবাবে যে 71-এর এবং একটা সাধারণ মানুষও সেখানে যাবে কিনা, সেই ভাবনা, একজন সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারবে কিনা, এবং বিএনপি কি সেই ইউনুস আমলের তরিকা নিয়েই চলবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।